জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা খুব জরুরি সংবাদ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার রাজদুলালি মা, আমার রাজদুলালি মা গো, আমার রাজ রানী মা তুমি, আমার রাজদুলালি মা গো। আমার মা সাজতে এত ভালোবাসে, খালি ফুল দিয়ে সাজিয়ে দাও, ফুল দিয়ে। আবার উল্টো পাল্টা হলে ফেলে দেবে, উল্টো পাল্টা হলে ফেলে দেবে। ওনার মতো উনি নিয়ে নেবে সাজিয়ে, ওনার মতো উনি নিয়ে নেবে। কি সুন্দর করে দেখো না, হয়েছে তো মা? দেখো সব জায়গায় দিয়েছি। তুমি বলেছো না একদিন আমার ফুলে ফুল হয়ে যাবে ভর্তি সব জায়গায়, বলেছো তো? উল্টে নিতে পারবে না। তখন দেখবে আমাকে বলছে তুই দেখবি ফুল পড়াতে পড়াতে হাঁপিয়ে যাবি আমাকে। আমি বললাম আমি তো পড়াবো না তো তোমাকে, আমি যেটুকু সাজাবো সেটুকু সাজাবো। বলছে কেন? আমাকে সাজিয়ে রাখবি, ফুলের মালাতে সাজিয়ে রাখবি। এই যে লক্ষ্মী মাকে দিচ্ছি, সরস্বতী মাকে দিচ্ছি। আমার সরস্বতী মা, লক্ষ্মী মা, লক্ষ্মী দেব্যই নমঃ, সরস্বতী দেব্যই নমঃ। এই যে আমাদের বৃন্দাবন থেকে একটা বাবা এটা দিয়ে গেছেন, এই যে কৃষ্ণ, কৃষ্ণ বাবাকেও আমি স্নান করিয়ে দিই। আর এই যে সিংহাসনটা দেখছো, এখানে সিংহাসনটা, এই যে সিংহাসনটা, এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা আমাকে একটা মুসলিম বাবা দিয়েছেন। এই যে সিংহাসনটা না, আমাদের এই পাড়া থেকে, পাশের পাড়া থেকে ওনার অনেক উপকার হয়েছে। মাকে এখানে লক্ষ্মী মাকে একটা পাথরের পাথরের না মার্বেলের মনে হচ্ছে, মার্বেলের লক্ষ্মী মা দিয়েছেন, মানে লক্ষ্মী মাকে রেখেছি এখানে, বুঝলে? আর আমার সরস্বতী মা তো মাটির, তো ওই জন্য স্নান বেশি করাতে পারি না, এমনি রেখে দিই। তো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই যে সরস্বতী মাকে আমার একটা মা দিয়েছেন, বনগা থেকে একটা মা সরস্বতী মা দিয়েছেন। এই সরস্বতী মাকে খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়ে দিচ্ছি। দেখো ফুলে সাজালে না দেখতে সুন্দর লাগে, আমি ওই জন্য সাজিয়ে সাজিয়ে রাখি সবসময়। এরকম করে সাজালে না, আমি জগন্নাথ বলরাম সব একদিন একদিন করবো। এত বড় বড় সব পাথরের করবো, সিমেন্টের পাথরে যা দেয় ভগবান করে নেবো, করে নেবো সব, সব সাজিয়ে রাখবো। ঘরময় ঠাকুর দেবতাকে নিয়ে থাকবে জানো বাবা। অবশ্যই একটা ঘর করে এই যে ছোট ছোট যে ঠাকুরগুলো রেখেছি না, ওই তারাপীঠের মা, এই মা সব দেখবে একদিন। আমি করবো না, কোন ভক্তরা পাঠিয়ে দেবে তার ঠিক নেই, তখন দেখবে কারো মাধ্যমে হবে এগুলো। ভগবান তো মাধ্যম খোঁজেন। সবসময় আমার ফুল দিয়ে সাজাতে ইচ্ছে করে। একটুখানি এমনি হার কিনে নিয়ে আসি, শিলিগুড়ের হার। আজকে দেখাচ্ছি, অনেক কিছু তুলে ধরছি, এগুলো আমার হয়ে গেছে। ওম নমঃ শিবায়। বাবা বলো ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এখানে বলেছি বাবাকেও দিয়ে দিলাম একটা। জয় শিবশ্যামা জয়, জয় শিবশ্যামা জয়। এবার দেখো ছাদ বাগান থেকে ফুল নিয়ে এসেছি। তাহলে এই যে আমরা যেমন মানুষরা সাবান, তেল, কত রকমের সুগন্ধ সেন্ট ব্যবহার করি আমাদের গায়ে মাখি, সেরকম ঠাকুর দেবতার জন্য এইরকম এই যে এইগুলো আছে, মাখাতে হয়, স্নান করাতে হয় ওদেরকে। আমি তো পুরো একদম সন্তানের মতন করি, আমার প্রতি দেবতা করে স্নান করার। দেখেছো ছাদ বাগানের ফুল দেখো, আর কি চান ভোলা মহেশ্বর বলো। টিপ করে দেবো, ফুলগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়ে দেবো, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, আরো অনেক রকম ফুল আছে। এই যে দেখো আকন্দ ফুলও পেয়েছি, প্রিয় ভোলা মহেশ্বরের। এই যে নীলকণ্ঠ ফুল, বেলপাতা ছাদ বাগান থেকে নিয়ে এসেছি, বেলপাতা, বেলপাতা দেখো কচি কচি বেলপাতা নিয়ে এসেছি। এই যে কত বেলপাতা, আমার কোনো ঠাকুর ছাদ বাগান কষ্ট করে করেছি, আমার কত সুন্দর করে সাজিয়ে দেবো এবার। এই যে বাসি ফুলগুলো সব সরিয়ে দিয়েছি, বাসি ফুলগুলো সরিয়ে দিলাম। বাসি ফুল, ঠাকুরকে পুজো করতে গেলে 3 ঘন্টা এখানে আমি যদি মন দিয়ে ভক্তি দিয়ে সারাক্ষণটা করি, অনেকক্ষণ গোছ গাছ করতে লাগে, তাই না বাবা? গোছ গাছ করতে লেগে যায়। তারপরে পুজো টুজোর একটা সময় থাকে, তার মধ্যে মধ্যে ভিডিও করে নিচ্ছি, ভিডিও হয়ে যাচ্ছে, পুজো হচ্ছে, ভিডিও ছাড়া হচ্ছে। হ্যাঁ, অনেকে বলছে বুঝলে, এক কথা বলে বুঝলে বাবা, যে এক কথা ঘ্যানের 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 ভাইরাস রোগ, যেন আমার ভালো লাগে না। যে তুই ভক্ত সেবা করিস কখন, পুজো করিস কখন, একটা ভিডিও করতে, এডিট করতে, এই করতে সময় লাগে। এই যে বলে দিলাম, এডিট করতে কি একজন ভিডিও ধরে রয়েছে। এই যে পুজো করছি, আমার স্বামী পুজো করলে আমি ভিডিও ধরি অবশ্যই। তো তোমরা তো আবার কত কথাই বলছো, আমার স্বামী আবার পুজো এই সেই অমুক তমুক কত কথাই বলছো। তো আজকে আমার পুজোটা আমি দেখালাম,
আমি যখন পুজো করি সেটা ভিডিওতে দেখাই না, কারণ দেখবে ধরবে কে, ধরার তো লোক থাকবে দরকার। এখন গরমকাল না বাবা, দেখো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, একদিনে শুকিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে মুখ টুকগুলো মুছে নেব, ঠাকুর দেবতার সব মুখ টুকগুলো মুছে নেব, গোছগাছ করে দেব। হ্যাঁ, গোছগাছ করে দেব। আমার শিবশ্যামা মাকে একটুখানি মুখ টুক মুছিয়ে সাজিয়ে দেবো। পুজো করতে অনেক সময় লেগে যায় গো, অনেক সময় লেগে যায়। দেখেছো এই দেখো কত ফুল দেখেছো বেরোচ্ছে। নারায়ণ ঘর যখন তখন সরাতে নেই। এই যে মায়ের প্রতিষ্ঠা দিবস আসছে এই অমাবস্যার দিন, নারায়ণ ঘরটা প্রত্যেক অমাবস্যাতে নারায়ণ ঘরটা পাল্টাই। এবারেও পাল্টে দেবো খুব সুন্দর করে। মা বেঁকে গেছে কেন মা? স্বামী স্ত্রী তোমরা আবার দুজনের জান। শিবশ্যামা মা যে কি করে নামটা এলো এরা এখনো জানে না, ওই জন্য এত কথা বলে, এত হিংসে করে আমাকে নিয়ে যে বলার মতো নেই। হ্যাঁ, বলার মতো নেই, কি বলবো, বলার মতো নেই। যা তা করে, যা তা কথা বলে সব। তবু ভগবান তোমার যেন ভালো দিক, তোমাদের ভালো রাখুক ভগবান, সুবুদ্ধি দিক ভগবান। তোমরা যত আমাকে নিয়ে হিংসে করবে তত আমার জয় জয়কার হবে, তাই না? অবশ্যই, তত আমার জয় জয়কার হবে। তোমরা চালিয়ে যাও আর আমি এদিকে আমার কাজ আমি করে যাই। যে যা বলছে বলুন, দেখার দরকার নেই, দেখার দরকার নেই। এই কান দিয়ে শোনো, কান দিয়ে বার করো। আমি তোমাদের সাথে তর্কেতে যাব না, কোনোদিন তর্কেতে যাইনি, আমি তর্কেতে যাব না। মায়ের কাজ মা করবে। যে কেন বললে, আমার নাম কেনই করলে এটা বলবো না, বলে যাও। যে বোঝার ঠিক বুঝবে। মা তো জানেন, মা যে করুণাময়ী, মা যে জগৎজননী, মাকে যে আমরা কতটা ভালোবাসি, কিরকম সেবা করি সেটা তো মা জানেন। যারা এসছেন ভক্তরা মায়ের মন্দিরে তারা জানেন। তোমরা আসোনি, তোমরা জানবে কি করে গো? তোমরা তো আসোনি, এই শ্যামা মা কতটা কষ্ট করে তোমরা জানবে কি করে? আমরা এই বেদির মধ্যে ঝাঁটা দিয়ে এরকম ঝাড় দিই না, বেদির মধ্যে ঝাঁটা দিয়ে বেদিতে ঝাড় দিই না গো, ঝাড় দিয়ে ফুলের মালা ছড়িয়ে ফেলি না, বুঝেছো? বেদিতে ঝাঁটা দিয়ে ফুলের মালা, একদম ফুলের মালা ঠাকুর দেবতা সব গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি, ওইরকম আমরা করি না। আমাদের বুকে বাঁধে, কষ্ট হয়। আমরা যেমন ওনার সন্তান, উনিও আমার সন্তান। আজ দেখো আমি পরিষ্কার করে দেবো, খাইয়ে দেবো, তবে উনি খাবেন। সব বলে না ঠাকুর দেবতা অনেক, ভগবান একটা। ঠাকুর দেবতা অনেক, ভগবান একটা, এটা মাথায় রেখো। বড় বড় ধনুচি মা আসে তখন খায়। ঠাকুর দেবতা অনেক, ভগবান একটা। আর দেখো ভালো ভক্তদের উপকার হচ্ছে বলে দেখো কত ওয়েট, জানো কি সুন্দর পঞ্চপ্রদীপ। দেখো আমার কালী মা, সোনা মা, দেখো কি সুন্দর। এনাকেও কিন্তু স্নান করিয়ে আমরা পুজো দিই, বুঝেছো? এনাকেও টিপ পড়াই পুজো দিই। হ্যাঁ, বুঝতে হবে তোমাদেরকে। পঞ্চপ্রদীপ, এটা পঞ্চপ্রদীপে একটা ভক্ত দিয়ে গেছে বাবা, অনেক উপকার ওনার হয়েছে। আর এই দেখো মায়ের খড়গ,